নবী তার জন্মদিন কিভাবে পালন করেছে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, 1162 হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে নবীকে রোজার ব্যাপারে 9টি প্রশ্ন করা হবে। মনোযোগ দিয়ে শুনবো নবীকে কি কি প্রশ্ন করা হয়, আর নবী এই 9 প্রশ্নের কোন প্রশ্নের কি উত্তর দেন, মনোযোগ দিয়ে শুনবো। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিহি, নবী অধিক পরিমাণে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক বেশি নফল রোজা রাখেন, কেন? ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী এই প্রশ্ন শুনে রাগান্বিত হয়ে গেলেন। সব সাহাবী তো আর বিচক্ষণ না, নবী যে রাগান্বিত হয়েছেন সবাই তো আর বুঝে নাই। সামনে উমর ইবনে খাত্তাব বসা ছিল, তিনি বুঝেছেন নবী রাগান্বিত হয়েছেন। তখন নবীর রাগ কমানোর জন্য তিনি বলেছেন, রদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া বি বাইআতিনা বাইআতান। নবী, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আপনি নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা যে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, এই বায়াতের ব্যাপারে আমরা সন্তুষ্ট। তখন নবীজির রাগ হালকা কমল। নবীকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুইলা আন সাওমিদ দাহরি, সারা বছর নফল রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? তখন নবীজি বললেন, লা সাওমা ওয়ালা আফতার, এটা নফল রোজাও না, আবার রোজা ভাঙ্গাও না, তথা আমি নবী তোমাদেরকে সারা বছর নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ করি না। 3 নম্বর প্রশ্ন, সুইলা আন সিয়ামি ইয়াউমিন ওয়া ইফতারি, সুইলা আন সিয়ামি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন রোজা রাখবে, আবার একদিন রাখবে না, আবার 2 দিন রাখবে, আবার রাখবে না, এইভাবে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, মাইয়াতিকু যালিকা, এমনটা কার সাধ্য আছে? 2 দিন রোজা রাখবে, আবার একদিন রাখবে না, আবার 2 দিন রাখবে, আবার একদিন রাখবে না, এভাবে সারা বছর নফল রোজা রাখবে, এটা কার সাধ্য আছে? তার মানে নবী উৎসাহ দেননি। 4 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সিয়ামি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইনি, ইয়া রাসূলুল্লাহ, একদিন রোজা রাখবে, 2 দিন রাখবে না, আবার একদিন রাখবে, আবার 2 দিন রাখবে না, এমন রোজার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, লাইতাল্লাহা আতানা তাকাতান লিযালিকা, এমন রোজার ব্যাপারে আল্লাহ যদি আমাদের সকলকে তৌফিক দিতেন, তার মানে এই রোজা রাখার ব্যাপারে নবী উৎসাহ দিতেন। একদিন রোজা রাখবে, 2 দিন রাখবে না, আবার একদিন রাখবে, আবার 2 দিন রাখবে না, এভাবে নফল রোজা রাখতে থাকবে, এই রোজার ব্যাপারে নবী উৎসাহ দিয়েছেন। 5 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, একদিন রোজা রাখবে, আরেকদিন রাখবে না, একদিন রাখবে, আবার ভঙ্গ করবে, এইভাবে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, যাকা সিয়ামু আখি দাউদ আলাইহিস সালাম, এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা, তথা এই ব্যাপারেও নবী উৎসাহ দিলেন, একদিন রাখবে, আবার রাখবে না, আবার রাখবে, আবার রাখবে না। 6 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী উত্তর দিলেন, উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি নবী সোমবারে রোজা রাখি, কারণ আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো নবীজি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি নিজে বলছেন, আমি নবী সোমবারে রোজা রাখি এই জন্য, আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি। আউ বুইস্তু ফীহি আউ উনজিলা আলাইয়া ফীহি, আমি নবী সোমবারে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি নবীর উপর সর্বপ্রথম সোমবারে কোরআন নাজিল করা হয়েছে,
এই জন্য আমি নবী সোমবারে রোজা রাখি। 7 নম্বর প্রশ্ন, ওয়া সালাসাতু সিয়ামিন মিন কুল্লি শাহরিন, ইয়া রাসূলুল্লাহ প্রতি মাসে 3টি করে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন রমাদানু ইলা রমাদান সৌমুদ দাহরি, প্রতি মাসে 3টি করে রোজা রাখা মানে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে ওই বান্দা। 8 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সৌমি ইয়াউমি আরাফাতা, ইয়া রাসূলুল্লাহ আরাফার রোজার ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল কাবিলাতা, আরাফার দিনের রোজা তথা জিলহজ মাসের 9 তারিখের রোজা যেই বান্দা রাখবে, আল্লাহ ওই বান্দার আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। 9 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন ইয়াউমি আশুরা, ইয়া রাসূলুল্লাহ আশুরার রোজার রাখার ব্যাপারে আপনি কি বলেন? তথা মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন ইকাফিরুস সানাতাল মাদিয়াতা, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে দীর্ঘ হাদিস, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, এই হাদিসে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী উত্তর দিলেন, আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য সোমবারে রোজা রাখি। আপনাদের সামনে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই জন্য 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন 5 নম্বর সূরা মায়েদার 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 963 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে ঘোষিত বিষয়ের উপর স্বল্প সময়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, ইমানদার বানিয়েছেন, আমরা যেন প্রতি কাজে প্রতি কর্মে সর্ব অবস্থায় আমরা কার আদর্শ গ্রহণ করব রব্বে কারিম ঘোষণা করে দিয়েছেন। 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাফের 21 নম্বর আয়াতে রব্বে কারিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বে কারিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কারা সেই আদর্শকে গ্রহণ করবে? আল্লাহ নিজেই বর্ণনা করেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা 3 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত, যারা 3 গুণে গুণান্বিত, তাদের জন্য নবীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। 1 নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, পরকালকে আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে বিশ্বাস করে এবং রব্বে কারিমকে অধিক পরিমাণে স্মরণ করে, এই 3 গুণে যারা গুণান্বিত, এই 3 বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত, আল্লাহ বলেন তাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমি আর আপনি যদি নিজেকে মুমিন মুসলমান দাবি করে থাকি, তাহলে আমার জন্য নবীর প্রতি কাজে, নবীর প্রতি কথায়, নবীর আচরণে, নবীর উচ্চারণে আমার জন্য আদর্শ রয়েছে।
এবার আসি মূল আলোচনায়। ঈদে মিলাদুন নবী। নাম্বার ১, ঈদ অর্থ কি? ৭ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার ১১২ নম্বর আয়াত। ইয ক্বালাল হাওয়ারিয়ুন, যখন হাওয়ারি তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবী ঈসাকে বললেন, ইয়া ঈসা ইবনা মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান পাঠাতে সক্ষম? এটা কি তোমার রব পারবে? নবীর ঈসার উম্মত নবী ঈসাকে বলছেন, তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান পাঠাতে পারবে? আমরা আসমানের খাবার খেতে চাই, তোমার রব কি এটা পারবে? ক্বালা, তিনি বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, এই সমস্ত কথা বলো না। হাওয়ারিরা বলল, নবী ঈসার উম্মত বলল, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, নবী আপনি শুনেন আমরা এটা কেন বলেছি? নুরিদু আন নাকুলা মিনহা, আমরা তা থেকে খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তর প্রশান্ত হবে। ওয়া না'লামা আন কাদ সাদাকতানা, আমরা জানবো আপনি সত্যবাদী, যা বলেছেন সব সত্য। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং এই ব্যাপারে আমরা সাক্ষ্য হয়ে যাব। তো আমরা যে আপনাকে বললাম আপনার রব আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান প্রেরণ করতে সক্ষম, এটা কেন বলেছি? আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর প্রশান্ত হবে, আমরা জানবো আপনি সত্য নবী, এই ব্যাপারে আমরা সাক্ষ্য হব। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বললেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আমাদের রব, আপনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান প্রেরণ করেন। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, যেটা আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদ হবে, ঈদ আনন্দ হবে, উৎসব হবে। ওয়া আয়াতাম মিনক, আপনার পক্ষ থেকে বড় একটি নিদর্শন হবে। ওয়ারযুকনা, আপনি আমাদেরকে রিজিক দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তাহলে এই আয়াতের মধ্যে ঈদ শব্দের অর্থ বর্ণনা করা হয়েছে। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ উৎসব, ঈদ অর্থ খুশি। তো আমাদের আলোচনার ১ নম্বর বিষয় ঈদ অর্থ কি আমরা পেলাম, ঈদ অর্থ আনন্দ। নাম্বার ২, শরীয়তের মধ্যে ঈদ কয়টি? আবু দাউদ শরীফের ১১৩৪ নম্বর হাদিস, ১-১-৩-৪-১১৩৪। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, নবীজি মদিনা শরীফে আগমন করলেন। তখন মদিনার মানুষ বছরে ২ দিনে ঈদ পালন করত, উৎসব পালন করত। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই ২ দিন কি, যেই ২ দিনে তোমরা আনন্দ প্রকাশ করো, ঈদ করো, উৎসব পালন করো? ক্বালু, মদিনাবাসী উত্তর দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে এই ২ দিনে ঈদ পালন করতাম, উৎসব পালন করতাম। তখন নবীজি বললেন, ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, আল্লাহ তোমাদের এই ২ দিনের পরিবর্তে আরো ২টি উৎকৃষ্ট উত্তম দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল আযহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর।
তাহলে ইসলামী শরীয়তে সারা বছরে ঈদ হচ্ছে দুইটি। এক নম্বর ঈদ উল ফিতর রোজা ঈদ, আরেক নম্বর ঈদ উল আজহা কুরবানি ঈদ। বুখারী শরীফের 963 নম্বর হাদিস, 963 নম্বর হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইসাল্লুনা আল ঈদাইন ক্বাবলা আল খুতবা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আমরা সকলেই দুই ঈদের সালাত আদায় করতাম ক্বাবলা আল খুতবাতি, খুতবার পূর্বে। আমরা যেমন খুতবার পূর্বে ঈদের সালাত আদায় করি, হযরত ওমর এই কথাটাই বলছেন, আমরা নবীজির সাথে খুতবার পূর্বে দুই ঈদের সালাত আদায় করতাম। তাহলে ইসলামী শরীয়তে ঈদ হচ্ছে দুইটি। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস, 1148 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন। আমি নবীজির সাথে দুই ঈদের সালাত আদায় করেছি, একবার না, দুইবার না, অসংখ্যবার। প্রতিবারে নবীজির সাথে আমি দুই ঈদের নামাজ আদায় করেছি আযান এবং একামত ছাড়া। আমরাও আদায় করি ঈদের নামাজে, আমরাও আযান দেই না, একামত দেই না। তাহলে ওনার বর্ণনার উদ্দেশ্য হচ্ছে, আমি নবীজির সাথে দুই ঈদের নামাজ পালন করেছি, আদায় করেছি। তো আমাদের আলোচনার 2 নম্বর বিষয়, ইসলামীর শরীয়তে ঈদ কয়টি? দুইটি। নাম্বার 3, মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন অর্থ জন্ম। মিলাদুন এর অর্থ হচ্ছে জন্ম, নবী অর্থ নবী। যদি একসাথে বলা হয় মিলাদুন নবী, তাহলে অর্থ হবে নবীজির জন্ম, আমাদের নবীজির জন্ম। নাম্বার 4, আমাদের নবীজি কি বারে জন্মগ্রহণ করেছেন? কি বারে? মুসনাদে আহমদের 2506 নম্বর হাদিস, 2506, 2506, 2506 নম্বর হাদিস। সাহাবী বর্ণনা করেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আমাদের নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। ওয়াস্তুন বিআ ইয়াউমাল ইসনাইন। নবীজি আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হয় সোমবারে। ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাতা ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন। নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন সোমবারে। ওয়া কাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইন। নবী সোমবারে মদিনায় আগমন করেন। ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইন। নবীজি সোমবারে ইন্তেকাল করেন। ওয়া রাফআল হাজরাল আসওয়াদা ইয়াউমাল ইসনাইন। নবীজি কাবা চত্বরে হাজরে আসওয়াদ স্থাপন করেন সোমবারে। তাহলে মুসনাদ আহমদের 2506 নম্বর হাদিসে সুস্পষ্ট বলা হয়েছে, নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 5, নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? কত তারিখে জন্মগ্রহণ করেছেন? হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে 7টি মত উল্লেখ করেছেন তাফসিরে ইবনে কাসিরে। 1 নাম্বার, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। 2 নাম্বার, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3 নাম্বার, রবিউল আউয়াল মাসের 10 তারিখ। 4 নাম্বার, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 5 নাম্বার, রবিউল আউয়াল মাসের 17 তারিখ। 6 নাম্বার, রবিউল আউয়াল মাসের 22 তারিখ। 7 নাম্বার, 12ই রমজান, রমজানের 12 তারিখ। হাফেজ ইবনে কাসির এই 7টি মত তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করে
4টি মত দুর্বল সাব্যস্ত করে 3টি মত নিয়ে আলোচনা করেছেন। 2 তারিখ নবী জন্মগ্রহণ করেছেন, 8 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন। এই 3টি মত নিয়ে তিনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। যদিও বিষয়টা বোঝা অনেক কঠিন, আমি সহজেই বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। নবীজি 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে যে বর্ণনা, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস্তানি মিন রবিউল আউয়াল ইয়াউমাল ইসনাইন। নবীজি রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা যারা বর্ণনা করেছেন, সনদ বাংলাতে বলা হয় সূত্র, ওই সনদের মধ্যে শিক্ষক হলেন আর তার ছাত্র হলেন ওয়াকিদি। এই সনদের মধ্যে এমন একজন রাবি আছে যেই রাবির নাম হচ্ছে ওয়াকিদি। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হুয়া মাতরুকুন মা সিয়াতি ইলমিহি। ওই ওয়াকিদি অনেক বড় আলেম ছিল, অনেক বড় মাপের আলেম ছিল, কিন্তু তার শেষ বয়সে এসে তার ব্রেনে হালকা সমস্যা হয়েছিল। এই জন্য উল্টা পাল্টা বলতো, নিজের পক্ষ থেকে অনেক সময় অনেক কিছু বলে দিত। হুয়া মাতরুকুন মা সিয়াতি ইলমিহি, এই জন্য তার বর্ণনা ওয়াকিদির বর্ণনা গ্রহণযোগ্য না, তার বর্ণনা পরিত্যক্ত পরিযোগ্য। তাহলে 2 তারিখের ব্যাপারে নবীজি জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে যে বর্ণনা রয়েছে, ওই বর্ণনার সনদের মধ্যে একজন রাবি আছে ওয়াকিদি। উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, কিন্তু মাঝে মধ্যে নিজের পক্ষ থেকে উল্টাপাল্টা কোনো বলার চেষ্টা করতেন বা বলে দিতেন। এই জন্য তার বর্ণনা গ্রহণযোগ্য না, উলামায়ে কেরাম তার বর্ণনা গ্রহণ করেন নাই। তাহলে 2 তারিখের আলোচনা গেল। নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। 3টি ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। নাম্বার 1, যেই বছর হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ করেছিল, ঠিক ওই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে সকলে একমত। হস্তি বাহিনী কাবা শরীফের উপর আক্রমণ করেছিল মুহররম মাসের 17 তারিখ, এই ব্যাপারেও সকলে একমত। হস্তি বাহিনী যেই দিন কাবার উপর আক্রমণ করেছিল, ওই দিন থেকে মোট 50 দিন পরে আমার নবীজি জন্মগ্রহণ করেন, এই ব্যাপারেও সকলে একমত। তাহলে 3টি ব্যাপারে সকলে একমত। হস্তি বাহিনী যেই বছর কাবার উপর আক্রমণ করেছিল, নবী ওই বছর জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ করেছিল মুহররমের 17 তারিখ। হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ থেকে 50 দিন পরে আমার নবী জন্মগ্রহণ করেন। এবার আমরা হিসাব করি, তো হস্তি বাহিনী যদি কাবার উপর আক্রমণ করে মুহররম মাসের 17 তারিখ, এর থেকে আমরা 50 দিন গণনা করব। তো মুহররম মাসের 17 তারিখ চলে গেলে থাকবে আর 13 দিন। মুহররমের পরের মাস সফর মাস, সফর মাস 29, 13 আর 29 42। সফর মাসের পরের মাস রবিউল আউয়াল মাস, 42 আর 8 হচ্ছে 50। তাহলে হস্তি বাহিনী যেই দিন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল, তথা মুহররম মাসের 17 তারিখ, মুহররম মাসের 17 তারিখ থেকে যদি আমরা 50 দিন গণনা করি, তাহলে হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখ, তথা আমাদের নবীজি রবিউল আউয়াল মাসে 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই মতটা মুহাক্কিক বিজ্ঞ আলেমদের কাছে বিশুদ্ধ। নবীজি 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই মতটা মুহাক্কিক বিজ্ঞ আলেমদের কাছে বিশুদ্ধ। আর আমরা যে জানি নবীজি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ। 8 তারিখের বর্ণনা বিশুদ্ধ, 12 তারিখের ব্যাপারটা প্রসিদ্ধ। তাহলে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা প্রসিদ্ধটা মানবে না, বরং বিশুদ্ধতা মানবে। এবার আসেন 12 তারিখের যে বর্ণনা,
উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইসনাতাই আশরাতা মিন শাহরি রবিউল আউয়াল আমাল ফিল। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা আল্লাহর নবীর দুইজন সাহাবী বর্ণনা করেছেন। এক নম্বর জাবের, 2 নম্বর ইবনে আব্বাস। এর পরে যিনি বর্ণনাকারী উনার নাম হচ্ছে সাঈদ ইবনে আফফান, উনার নাম হচ্ছে সাঈদ ইবনে মিনা। এই সাঈদ ইবনে মিনা উনি হচ্ছেন শিক্ষক, এর ছাত্র যিনি উনার নাম হচ্ছে আফফান। একটা বিষয় আগে সহজে বুঝেন, যে আমার ছাত্র হবে সে অবশ্যই আমাকে দেখবে, তারপরে না আমার ছাত্র হবে। আমার ইন্তেকালের 20 বছর পরে যদি কোনো ব্যক্তি এসে দাবি করে আমি অমুক হুজুরের ছাত্র, তাহলে তো এই দাবি গ্রহণযোগ্য না স্বাভাবিকভাবে। তাহলে ওই হাদিসের মধ্যে যিনি শিক্ষক ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে মিনা। উনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। আর সাঈদ ইবনে মিনার উনার যে ছাত্র উনার নাম হচ্ছে আফফান, উনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। তার মানে শিক্ষক ইন্তেকালের 24 বছর পরে ছাত্র জন্মগ্রহণ করেছে। শিক্ষক ইন্তেকাল করেছে 110 হিজরিতে, ছাত্র জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। তার মানে শিক্ষক ইন্তেকালের 24 বছর পরে ছাত্র জন্মগ্রহণ করেছে। তার মানে ওই ছাত্র ওই শিক্ষকের কাছ থেকে কোনোদিন সরাসরি হাদিস শুনে নাই, তাহলে বর্ণনা করবে কি করে? হাদিসের পরিভাষায় এই সনদের মধ্যে ইনকিতা হয়েছে। এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। যেই হাদিসের মধ্যে সনদের বিচ্ছিন্নতা থাকবে, ইনকিতা পাওয়া যাবে, ওই হাদিসে মুনকাতি দলিল যোগ্য না, ওই হাদিসের মাধ্যমে দলিল দেওয়া যায় না। তা আল্লাহর নবী 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে যে বর্ণনা রয়েছে এই বর্ণনাটা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হচ্ছে আল্লাহর নবী 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 6, এই যে আমরা 12 রবিউল আউয়াল ঈদ পালন করে থাকি, উৎসব পালন করে থাকি, অনেকেই অনেক কিছু করে থাকি, এই বিষয়টা কবে থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়? 604 হিজরিতে ইরাকের উসুল বা ইরবিল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাঈদ কাউকারির নেতৃত্বে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু হয়। 604 হিজরিতে ইরাকের উসুল বা ইরবিল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাঈদ কাউকারির নেতৃত্বে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু হয়। এই বিষয়টা বৈধতা দেয় কিছু দরবারি আলেম। সর্বকালে সর্বযুগে কিছু দরবারি আলেম থাকে, তাদের আরেকটা নাম হচ্ছে সরকারি আলেম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পা চাটে গোলামি করে, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির পা চাটে গোলামি করে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তাদের পা চাটে গোলামি করে, তথা তারা হচ্ছে সরকারি দল, যেই দলে ক্ষমতায় আসবে ওই দলের পা চাটা তাদের প্রধান কাজ। ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদ যত না ইসলামের ক্ষতি করে, ওই দরবারে আলেম ইসলামের তার থেকে যুগে যুগে আরো বেশি ক্ষতি করেছে। সর্বকালে সর্বযুগে সর্ব অবস্থায় দরবারে আলেম থাকে। তো তৎকালীন যুগে দরবারে আলেম ছিল, তার নাম ছিল আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া আল কালবি। সে তৎকালীন বাদশার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য, বাদশার ওই কাজটাকে বৈধতা দেওয়ার জন্য একটি কিতাব রচনা করেছিল, আত-তানওয়ীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। বাদশাহ যখন সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করে, তখন বাদশাকে এই বইটা লিখে বাদশাকে হাদিয়া দিয়েছিল। বইয়ের নাম হচ্ছে আত-তানওয়ীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। তাহলে আমরা জানলাম
ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম কোন জায়গায় কে কার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়? নাম্বার 7, আমি আর আপনি যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকি, মহাব্বত করে থাকি, তো আমার নবী তার জন্মদিন যেইভাবে পালন করেছে আমি না সেইভাবে পালন করব। আর যদি নবীকে ভালোবেসে না থাকি তাহলে তো নিজের মন যেই বা চাবে সেইভাবেই পালন করব। আর যদি সত্যিকারের নবীর আশেক হয়ে থাকি তো নবী তার জন্মদিন যেইভাবে পালন করেছে আমিও সেইভাবে পালন করব। এবার হাদিস থেকে শুনবো নবী তার জন্মদিন কিভাবে পালন করেছে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, 1162 হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে নবীকে রোজার ব্যাপারে 9টি প্রশ্ন করা হবে। মনোযোগ দিয়ে শুনবো নবীকে কি কি প্রশ্ন করা হয় আর নবী এই 9 প্রশ্নের কোন প্রশ্নের কি উত্তর দেন, মনোযোগ দিয়ে শুনবো। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিহি, নবী অধিক পরিমাণে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক বেশি নফল রোজা রাখেন, কেন? ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী এই প্রশ্ন শুনে রাগান্বিত হয়ে গেলেন। সব সাহাবী তো আর বিচক্ষণ না, নবী যে রাগান্বিত হয়েছেন সবাই তো আর বুঝে নাই। সামনে উমর ইবনে খাত্তাব বসা ছিল, তিনি বুঝেছেন নবী রাগান্বিত হয়েছেন। তখন নবীর রাগ কমানোর জন্য তিনি বলেছেন, রদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া বি বাইআতিনা বাইআতান। নবী, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আপনি নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমরা যে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি এই বায়াতের ব্যাপারে আমরা সন্তুষ্ট। তখন নবীজির রাগ হালকা কমলো। নবীকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুইলা আন সাওমিদ দাহরি, সারা বছর নফল রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? তখন নবীজি বললেন, লা সাওমা ওয়ালা আফতার, এটা নফল রোজাও না আবার রোজা ভাঙ্গাও না, তথা আমি নবী তোমাদেরকে সারা বছর নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ করি না। 3 নম্বর প্রশ্ন, সুইলা আন সিয়ামি ইয়াউমিন ওয়া ইফতারি, সুইলা আন সিয়ামি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন রোজা রাখবে আবার একদিন রাখবে না, আবার 2 দিন রাখবে আবার রাখবে না, এইভাবে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, মাইয়াতিকু যালিকা, এমনটা কার সাধ্য আছে? 2 দিন রোজা রাখবে আবার একদিন রাখবে না, আবার 2 দিন রাখবে আবার একদিন রাখবে না, এভাবে সারা বছর নফল রোজা রাখবে, এটা কার সাধ্য আছে? তার মানে নবী উৎসাহ দেননি। 4 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সিয়ামি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইনি, ইয়া রাসূলুল্লাহ, একদিন রোজা রাখবে 2 দিন রাখবে না, আবার একদিন রাখবে আবার 2 দিন রাখবে না, এমন রোজার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, লাইতাল্লাহা আতানা তাকাতান লিযালিকা, এমন রোজার ব্যাপারে আল্লাহ যদি আমাদের সকলকে তৌফিক দিতেন, তার মানে এই রোজা রাখার ব্যাপারে নবী উৎসাহ দিতেন। একদিন রোজা রাখবে 2 দিন রাখবে না, আবার একদিন রাখবে আবার 2 দিন রাখবে না, এভাবে নফল রোজা রাখতে থাকবে, এই রোজার ব্যাপারে নবী উৎসাহ দিয়েছেন। 5 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, একদিন রোজা রাখবে আরেকদিন রাখবে না, একদিন রাখবে আবার ভঙ্গ করবে, এইভাবে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, যাকা সিয়ামু আখি দাউদ আলাইহিস সালাম, এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা, তথা এই ব্যাপারেও নবী উৎসাহ দিলেন, একদিন রাখবে আবার রাখবে না, আবার রাখবে আবার রাখবে না। 6 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন?
নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী উত্তর দিলেন, উলিত্তু ইয়াউমাল ইসনাইন, আমি নবী সোমবারে রোজা রাখি কারণ আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো নবীজি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি নিজে বলছেন, আমি নবী সোমবারে রোজা রাখি এই জন্য আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি। আউ বুইস্তু ফীহি আউ উনসিলা আলাইয়া ফীহি, আমি নবী সোমবারে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি নবীর উপর সর্বপ্রথম সোমবারে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য আমি নবী সোমবারে রোজা রাখি। 7 নম্বর প্রশ্ন, ওয়া সালাসাতু সিয়ামিন মিন কুল্লি শাহরিন, ইয়া রাসূলুল্লাহ প্রতি মাসে 3টি করে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন, রমাদানু ইলা রমাদান সৌমুদ দাহরি, প্রতি মাসে 3টি করে রোজা রাখা মানে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে ওই বান্দা। 8 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সৌমি ইয়াউমি আরাফাতা, ইয়া রাসূলুল্লাহ আরাফার রোজার ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল কাবিলাতা, আরাফার দিনের রোজা তথা জিলহজ মাসের 9 তারিখের রোজা যেই বান্দা রাখবে, আল্লাহ ওই বান্দার আগের এবং পরের মোট 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। 9 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন ইয়াউমি আশুরা, ইয়া রাসূলুল্লাহ আশুরার রোজার রাখার ব্যাপারে আপনি কি বলেন? তথা মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, ইকাফিরুস সানাতাল মাদিয়াতা, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে দীর্ঘ হাদিস, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, এই হাদিসে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী উত্তর দিলেন, আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য সোমবারে রোজা রাখি। নবী তো তার জন্ম বার্ষিক বা জন্মদিন সারা বছরে একদিন পালন করেন নাই, নবী তার জন্মদিন সারা সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন পালন করেছেন। প্রতি সপ্তাহে সোমবারে নবী রোজা রেখেছেন। নবী তার জন্মদিবস পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আর আমি আর আপনি বিশ্ব আশেক রাসূল দাবি করে খিচুড়ি খাওয়ার মাধ্যমে নবীর জন্মজীবন পালন করার চেষ্টা করি না। যদি আপনি সত্যিকার নবীকে মহাব্বত করে থাকেন তাহলে নবী যেইভাবে তার জন্মদিন পালন করেছেন সাপ্তাহিক বার্ষিক না, আপনিও নবীর জন্মদিন পালন করবেন সাপ্তাহিক বার্ষিক না। নবী যেইভাবে তার জন্মজীবন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে, খিচুড়ি খাওয়ার মাধ্যমে না, আপনিও যদি নবীকে ভালোবেসে থাকেন, মহাব্বত করে থাকেন, তাহলে আপনিও নবীর জন্মদিন পালন করবেন রোজা রাখার মাধ্যমে, খিচুড়ি খাওয়ার মাধ্যমে না। তাহলে আমরা নবীর জন্মদিন নবী যেইভাবে পালন করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে পালন করেছেন, ওইভাবেই পালন করাই হচ্ছে নবীর প্রতির মহাব্বতের বহির্প্রকাশ। 8 নম্বর বিষয়, সম্মানিত হাজরিন, এই যে জন্মদিনকে কেন্দ্র করে কোনো প্রকারের বেদাত করা যাবে না। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, 2697 2697 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার ধর্মে, আমার শরীয়তে নতুন কোনো কিছু আবিষ্কার করবে, মা লাইসা ফীহি, যা আমার যুগে ছিল না, আমি নবীর যুগে ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল, তা গ্রহণ করা হবে না। আর কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মে, শরীয়তে নতুন কোনো কিছু আবিষ্কার করে আর সেটাকে সওয়াবের নিয়তে পালন করে, ইমাম ইবনে মালিক তার ব্যাপারে অনেক কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইমাম ইবনে মালিক তিনি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান, যে ব্যক্তি ইসলাম ধর্মে কোনো একটা বেদাত করবে,
নবীর জামানায় ছিল না, সে নিজে নিজে আবিষ্কার করেছে আর ধারণা করতেছে ইয়ারাহা হাসানাতান, আমি একটি ভালো কাজ করেছি, যেই ভালো কাজ মনের এমন ধারণা নবী করতে পারে নাই, এই ভালো কাজটা আমি করেছি। কেমন জানি সে নবীর উপর এমন ধারণা করলো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা, কেমন জানি নবীজি নবীর রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে অলসতা করেছে, অবহেলা করেছে, খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আর ওই বেদাতকারী সে নিজে নিজে শরীয়তের মধ্যে কোনো একটি আমল চালু করেছে আর মনে করতেছে আমি ভালো কাজ করেছি। কেমন জানি সে নবীর উপর তুহমত দিল, নবী যেই ভালো কাজ করতে পারে নাই, আমি আলিমুদ্দিন সলিমুদ্দিন সেই ভালো কাজ করেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ ঘোষণা করেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তারপরে ইমাম মালিক বলেন ফামা লাম ইয়াকুন ইয়াউমাইজিন দীনান, নবীজির জামানায় নবীজির যুগে ওই আয়াত নাজিল হওয়ার সময় ইসলামী শরীয়তে যা ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, কিয়ামত পর্যন্ত তা শরীয়তের অংশ হতে পারে না। তাহলে আল্লাহর নবী যেই কাজটা যেইভাবে করেছেন ওইভাবেই করাই হচ্ছে সুন্নত, এটাই নবীজির আদর্শ। নিজের পক্ষ থেকে কোনো পদ্ধতি আবিষ্কার করে কোনো আমল করা, ওটা নবীজির সুন্নত না, ওটি হচ্ছে বেদাত। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি যদি বেদাত করে, বেদাত তার ব্যাপারে কোরআন ও হাদিসে অনেক ভয়াবহ শাস্তির কথা রয়েছে। যেহেতু সময় স্বল্প, 4টি শাস্তির কথা বলছি। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতকারীর তাওবা কবুল করবেন না। যে ব্যক্তি বেদাত করবে, ইসলাম ধর্মে নিজের পক্ষ থেকে আবিষ্কার করে কোনো পদ্ধতিতে কোনো আমল করবে, ওটা বেদাত। নবী যেই কাজটা করে নাই, নবী যেই কাজ যেইভাবে করেছে তার ব্যতিক্রম করাই হচ্ছে বেদাত। আজকে অনেকেই আপনাকে প্রশ্ন করতে পারে নবীজির জামানায় তো ফ্যান ছিল না, লাইট ছিল না, ভাউল ছিল না, কারেন্ট ছিল না, তাহলে এই যুগে ফ্যানের বাতাস খাওয়া, লাইটের আলো নেওয়া, মাইক ব্যবহার করা, এইগুলোও তো বেদাত। এই জামানায় এইগুলো আবিষ্কার হয়েছে। আরে ভাই, কোনটা বেদাত কোনটা বেদাত না, এটা এইভাবে না। ওই লাইট কি শরীয়তের অংশ? এই ফ্যান চলতেছে, এটা কি শরীয়তের অংশ? আমি যে মাইক ব্যবহার করতেছি, এটা কি শরীয়তের অংশ? মাইক না থাকলে কি আমি নামাজ পড়বো না? কারেন্ট না থাকলে কি আমি রোজা রাখবো না? এগুলো তো শরীয়তের অংশ না, এগুলো বেদাত না। বেদাতের সংজ্ঞা এইভাবে না, বরং আল্লাহর নবী যেই কাজ যেইভাবে করেছেন, শরীয়তের সেই আমলটা নবীর সুন্নত বাদ দিয়ে সবের নিয়তে ভিন্ন পদ্ধতিতে করা হচ্ছে বেদাত। এই মাইক, লাইট, ফ্যান এগুলো শরীয়তের অংশ না। সুতরাং কিয়ামত পর্যন্ত নতুন কিছু আবিষ্কার হলেই যে বেদাত তা না। ইবাদতের নামে শরীয়তের অংশ মনে করে যা নতুন আবিষ্কার করে পালন করা হবে তা হচ্ছে বেদাত। তাহলে বেদাতের 4টি ভয়াবহতা। 1 নাম্বার, বেদাতকারীর তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ তাওবাতাহু। নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতকারীর তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ না ওই বেদাতকারী তার বেদাতটা না ছাড়বে। সে বেদাত করতেছে আর আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন তুমি কি বেদাত ছেড়েছ? না ছাড়ি নাই। তাহলে তাওবা কবুল হবে না। বেদাত না ছাড়া পর্যন্ত ওই ব্যক্তির কোনো তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য না। 2 নাম্বার ভয়াবহতা, বেদাতকারী নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বুখারী শরীফের 6583 এবং 6584 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজি
আমি নবী তোমাদের আগে হাউজে কাউসারের কাছে পৌঁছে যাব। মান মাররু আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কোনোদিন তার পিপাসা হবে না। তখন নবীজি বলেন, কিছুক্ষণ পরে আমার কাছে এমন এক সম্প্রদায় আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি নবী তাদেরকে চিনি, তারাও আমাদেরকে চিনে। আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এমন অবস্থায় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে বিশাল বড় একটি প্রাচীর হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে। ফাকুলু, আমি বলবো, ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা তো আমার উম্মত, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাই, আমার মাঝে তাদের মাঝে দেওয়াল হলো কেন? ফায়ুকালু, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে এই সমস্ত লোকেরা আপনার ধর্মের শরীয়তের মধ্যে বেদাত আবিষ্কার করেছে। ফাকুলু, তখন নবী বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি নবীর ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার ধর্মে, আমার শরীয়তে, আমার ইসলামে নতুন কোনো কিছু আবিষ্কার করেছে, আজকে তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না, তোমরা আমার থেকে দূর হও, দূর হও, সুহকান সুহকান, বিতাড়িত হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বেদাত পালনকারীর 2 নম্বর ভয়াবহতা, সে আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 3 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করবে স্বয়ং আল্লাহ, সকল ফেরেশতা, সকল মানুষ ওই ব্যক্তির উপর সর্বদা লানত করতে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 3172 নম্বর হাদিস, 3172, 3172, নবীজি বলেন, মান আহদাসা ফিহা হাদাসান, যে শরীয়তের মধ্যে নিজে বেদাত করবে, আও আওয়া ফিহা মুহদিসান, নিজে করে নাই অথবা বেদাতকারীকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, অমুক জায়গার মধ্যে বেদাত করা হবে। আমি বললাম, ঠিক আছে, আমার অমুক বিশাল বড় একটি মাঠ আছে, আপনি ওই জায়গার মধ্যে বেদাত করেন। যারা বেদাত করবে তাদেরকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করে। যে নিজে বেদাত করে অথবা বেদাতকারীকে সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহর লানত, সকল ফেরেশতাদের লানত, এমনকি সকল মানুষের লানত ওই ব্যক্তির উপর। নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি বেদাত করবে তার 3 নম্বর ভয়াবহতা, আল্লাহ, সকল ফেরেশতা, সকল মানুষ তার উপর লানত করতে থাকেন। 4 নম্বর ভয়াবহতা, বেদাতকারীর সর্বশেষ পরিণতি, সে জাহান্নামে যাবে। আমরা অনেক সময় বলি, হুজুর আমরা কোনটা মানব? এক হুজুর একটা বলে, আরেক হুজুর আরেকটা বলে। এক হুজুর বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, আরেক হুজুর বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এক হুজুর বলে নবী 12 তারিখ জন্মগ্রহণ করেছে, আরেক হুজুর বলে নবী 8 তারিখ জন্মগ্রহণ করেছে, আরেক হুজুর বলে নবীজি 2 তারিখ জন্মগ্রহণ করেছে। আমি তো সাধারণ মানুষ, আমি তো কোরআন বুঝি না, হাদিস বুঝি না, আমি কোনটা মানব? এটি হচ্ছে সাধারণ মানুষের কথা। আপনি আমারটাও মানার দরকার নেই, আরেক হুজুর কি বলল ওটাও মানারও দরকার নেই। আল্লাহর নবী কি বলেছে ওইটা আপনি মানেন, তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। আমি কি বলেছি আমারটা মানা দরকার নেই, আরেক হুজুর কি বলল, অমুকে কি বলল, তমুকে কি বলল, কারোটা মানার দরকার নেই। আল্লাহর নবী কি বলেছে ওইটা আপনি মানেন, তাহলে আপনি নবীর আশিক বলে বিবেচিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1142 নম্বর হাদিস, নবীজি বলেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, আমি নবীর পরে
তোমরা অনেক ইখতিলাফ মতনৈক্য দেখতে পাবে। অমুকে একটা বলে, তমুকে একটা বলে, অমুকে একটা বলে, তমুকে একটা বলে। তখন তুমি আমার উম্মত, তুমি কোনটা মানবে? নবীজি বলেন, ফাআলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। তখন তোমরা কোনো হুজুরের কথা মানার দরকার নেই। আমি নবী কি বলেছি সেটা মানো। তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিন, 4 খলিফা, 4 যুগ, 4 ইমাম যেই আমলটা যেইভাবে করেছেন তুমি সেইভাবে পালন করো। তামাসসাকু বিহা, তা তুমি ধারণ করো, পালন করো। ওয়াআদ্দু আলাইহা বিন নাওয়াজিস, এমনকি আমার কথাটা, আমার খুলাফায়ে রাশিদিনের কথাটা, 4 খলিফা, 4 ইমামের কথাটা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। এটি হচ্ছে আমি নবীর আদর্শ। এর উপর পালন করলেই তুমি আমি নবীর আশেক বলে বিবেচিত হবে। তো আমি কোনটা পালন করব? আমি যা বলেছি তা না। আপনি কোনটা পালন করবেন? অমুক হুজুর যা বলেছে তা না, বরং আল্লাহর নবী যেইটা বলেছেন সেইটা আপনি পালন করেন। আল্লাহর নবী বলেছেন আমি যা বলেছি তা পালন করো। আমার খুলাফায়ে রাশিদিন যা বলেছে তা পালন করো। 4 ইমাম, 4 খলিফা যা বলেছেন তা পালন করো। তো 4 ইমাম, 4 খলিফা আল্লাহর নবী, নবীজির জন্ম তারিখ কিভাবে পালন করতেন? বার্ষিক না সাপ্তাহিক? সাপ্তাহিক আবার কিভাবে পালন করতেন? খিচুড়ি খাওয়ার মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে। নবীজি এই হাদিসের শেষ অংশে বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা শরীয়তের মধ্যে সব নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন দালালা, কেননা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস এগুলো পথভ্রষ্ট। অকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামে, জাহান্নামে যাওয়ার কারণ। তা আমি আর আপনি নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করব? আল্লাহর নবী যেইভাবে নবীর জন্মদিন পালন করেছেন ওইভাবে পালন করে নবীর ভালোবাসা প্রকাশ করব। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর জন্মদিন পালন করেছেন ওইভাবে পালন করে নবীর ভালোবাসা প্রকাশ করব।